পুষ্পিতা ভৌমিকের কলমে আজকের গল্প কে আপন কে পর। কি গো বৌদিমণি, আমার রান্না খারাপ লাগছে বুঝি? তুমি তো তেমন কিছুই খাচ্ছ না দেখছি। এরপর তোমার শরীর খারাপ করলে দাদাবাবু আমাকে ছেড়ে কথা বলবে বলো? মা হতে চলেছে তুমি, এই সময় আরও সাবধানে ঠিকঠাক খাওয়া উচিত, নইলে আরেকটা প্রাণকে পৃথিবীতে আনবে কিভাবে বলো? দুপুরে খাবার টেবিলে আজও খানিকক্ষণ ধরে ভাত নাড়াচাড়া করতে দেখে আহিরাকে জিজ্ঞাসা করে চম্পা, মানে বাড়ির সর্বক্ষণের কর্মসহায়িকা। একটু লজ্জা পেয়ে আহিরা বলে, দোষটা তো রান্নার নয় রে চম্পা। বিয়ের পর কলকাতায় এসে বছর 2 ধরেই তো তোর হাতের রান্না খেয়েছি, নইলে সকাল 9টায় অফিস যাবার আগে আমার একার পক্ষে রান্না করা, অংশুর টিফিন বানিয়ে দেবার সাধ্য কি আমার আছে? তোর হাতের রান্না যেমন ছিল তেমনিই আছে রে। আমার শরীরে অস্বস্তির কারণ আমি খেতে পারছি না। তুই ও নিয়ে একদম চিন্তা করিস না, দিন কয়েক পরেই ক্লিনিকে যাব চেক আপ করাতে, তখন ডাক্তারবাবুকে বলবো আমার সমস্যার কথা, ওষুধ খেলেই সব ঠিক হয়ে যাবে। এই বলে সোফায় গাটা এলিয়ে দিয়ে ম্যাগাজিনের পাতায় চোখ রাখে ও। কেমন সুন্দর আচারের রেসিপি দিয়েছে রান্নার পাতায়। মনটা অজান্তেই একটু আনমনা হয়ে যায় আহিরার। আসলে এটাই তো খুঁজছিল ও। মনে হচ্ছিল একটু টক টক ঝাল ঝাল আচার হলে ভাতটা দুমুঠো হলেও খেতে পারত, সেই সাথে মাছ মাংসের আষ্টে গন্ধটাও কিছুটা ঢাকা পড়ে যেত আচারের গুণে। কিন্তু এখানে কে বানাবে ওর জন্য আচার? পরিস্থিতি ঠিক থাকলেও আহিরা এসব নিয়ে ভাবতে হতো না। মালদায় বাপের বাড়ি, শ্বশুর বাড়ি 2 পক্ষ থেকেই আচার পাঠিয়ে দিত মা, শাশুড়ি মিলে দুজনে। কিন্তু করোনাকালে সেভাবে অত দূর থেকে কেউ যাতায়াত করতে পারছে না কলকাতায়। ওনাদের যথেষ্ট বয়স হয়েছে, আর আহিরার এখন 4 মাস চলছে, তাই যথেষ্ট সাবধানে ওকে বাড়ির ভেতরেই থাকতে হচ্ছে। স্বামী অংশুও অফিসের কাজ সামলে যথেষ্ট খেয়াল রাখছে ওর। চম্পাও কোনো ত্রুটি রাখছে না বৌদিমণির সেবা যত্নে। যদিও আহিরান মুখ ফুটে বললে ওরা চেষ্টা করবে যেখান থেকেই হোক না কেন আচার আনিয়ে দেবার, কিন্তু অহেতুক আর ঝামেলা বাড়াতে চায় না ও। বাড়ির সেই স্বাদ যখন পাওয়াই যাবে না, থাক তখন। ম্যাগাজিনটা রেখে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়ও ধীরে ধীরে। ঝিরঝিরে মিষ্টি নেমেছে এখন। মুহূর্তে আহিরার চোখের সামনে ফুটে ওঠে কিছু জলছবিরা। ওদের বাড়ির ছাদে শীতের এরো রোদে পরপর কাঁচের বয়ামে শুকোচ্ছে আমের মিষ্টি আচার, তেল আচার, কুলের আচার, চালতার আচার, আমচুর, আরও কত কি। বছরের বিভিন্ন সময়ে জেঠিমা, মা, কাকিমা সকলে মিলে নানান রকম আচার বানানো ছিল একটা উৎসবের মতো। তাছাড়া আবার এ বাড়ি ও বাড়ি পাল্টাপাল্টিও হতো পুরো দমে। এখানে নাগরিক মহাসভ্যতায় সব কিছুই যান্ত্রিক। আচার কেনাই যায়, কিন্তু তাতে কি আর আপনজনের স্পর্শ পাওয়া যাবে? এলোমেলো ভাবনার মধ্যেই সেদিন গড়িয়ে যায়। সন্ধ্যায় চম্পা বিদায় নেয়। রাতে একদম ভাত খেতে ইচ্ছে করছে না বলে অংশুর বানানো চিকেন স্টু আর টোস্ট খায় আহিরা। রাতে শুয়ে শুয়ে ও ভাবে পরদিন ইউটিউব দেখে ও নিজেই আচার বানাবে। কিন্তু পরদিন সকাল 8টায় ফ্ল্যাটের ডোরবেল বাজলে দরজা খুলে আহিরা যা দেখে তাতে চোখ ছানা বড়া। এ কী করেছে চম্পা? ঘরের ভেতরে ঢুকে ঝোলা ব্যাগ থেকে পরপর 3-4টে আচারের কৌটো বের করে ওর হাতে দিয়ে বলে, আচার খাবার ইচ্ছে হচ্ছিল, সেটা মুখ ফুটে বললে এত দ্বিধা করছিলে বৌদিমণি? আমি কি তোমার এতই পর? ভাগ্যিস গতকাল ওই বইয়ের পাতাটা খুলে রেখে উঠে গেছিলে,
বলে ছবিগুলো দেখে আন্দাজ করলাম আমি তো আর পড়ালেখা করতে পারি না। কিন্তু এক রাতের মধ্যে এত সব কোথায় পেলি তুই? এ তো মেঘনা চাইতেই জল, বিস্ময়ের সঙ্গে জানাতে চায় আহিরা। রান্নাঘরের তাকে কৌটোগুলো সাজিয়ে রাখতে রাখতে চম্পা বলে, তুমি ভুলে গেছো বৌদি, যখন তোমার এখানে কাজে ঢুকি বলেছিলাম বাড়িতে বসে আমার বর আচার পাঁপড় বানায়। ওকে বলতেই বলল আপাতত কাজ চালাবার জন্য এগুলো নিয়ে যাও তোমার বৌদির জন্য, পরে আরও বানিয়ে দেব। ব্যাস, তবে আর কি, 2 2 4। ইচ্ছে পূরণ হয়ে গেল দিব্যি। বৌদির জন্য আচার আনলি, এবার আমার জন্য 1 কাপ জম্পেশ করে আদা চা দে তো রে চম্পা। তোর রান্না সত্যি সুপারহিট। মুচকি হেসে রসে বসে থাকলেই তো মনটা ভালো থাকে দাদাবাবু। 10 মিনিটে বানিয়ে দিচ্ছি তোমার চা। বারান্দায় এসে দাঁড়িয়ে আহিরা। নিজেকে আজ বড্ড অপরাধী লাগছে। এই চম্পাকে মাঝে মধ্যে দেরি করে কাজে আসার জন্য বা কামাই করার জন্য কত বকাবকি করে ও। আজ সেই চম্পাই কেন কোনো ম্যাজিক মন্ত্রে ওর মনের কথা বুঝে ফেলল। সত্যি বলতে আপন পরের সীমারেখাটা যদি ছেড়ে বেরোনো যায়, জীবন অনেক সুন্দর লাগে তখন। দেবীপক্ষে ঠিক আগের সোনারোদ ছড়া সকালটাও তেমন একটা বার্তা নিয়েই আহিরার কাছে এসেছে। ধন্যবাদ দিয়ে চম্পাকেও ছোট করবে না, বরং তার সদ্য ব্যবহার করা আজ থেকে জীবনটা একদম অন্যরকমভাবে শুরু করা যায়। মনে মনে ঠিক করে চম্পার মেয়েটার পড়াশোনার পুরো দায়িত্ব নেবে ও। রান্নাঘরে গিয়ে ওর পাশে দাঁড়ায় আহিরা। ওর হাতে হাত রেখে বলে, কাল থেকে কাজে আসার সময় তোর মেয়েটাকে সঙ্গে করে নিয়ে আসিস। সামনের বার ও তোর মাধ্যমিক যে আসছে, তার জন্য আমি তো ছুটিতেই বাড়িতে থাকব। ওর পড়াতে আমার কোনো কষ্ট হবে না। পরীক্ষার জন্য পুরো তৈরি করে দেব ওকে। এক রাশ উজ্জ্বল হাসি ছুঁয়ে যায় চম্পার মুখে। আচারের কৌটো খোলে আহিরা। আপনজনের চেনা গন্ধ আর স্পর্শ ছুঁয়ে যায় ওকে শরৎ সকালে। আজকের গল্পটি এখানে সমাপ্ত। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। ধন্যবাদ।